আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি অবারাকাতু। সম্মানিত দর্শক ভাই এবং বোনেরা, কাছে এবং দূরে থেকে যারা আমার এই অনুষ্ঠান দেখতেছেন সকলকে জানাই অন্তরের অন্তরস্থল থেকে মোবারকবাদ। আমি মুফতি জহিরুল ইসলাম আপনাদের সামনে নিয়ে এসেছি আজকে স্বপ্নে যদি আমরা মাছ ধরার জাল দেখতে পাই তাহলে এর কি ব্যাখ্যা হবে। ইসলামের স্বপ্নের ব্যাখ্যার ইমামগণ কি উল্লেখ করেছেন, তারা কি ব্যাখ্যা প্রদান করেছেন। মূলত আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহি সহ আরো যত স্বপ্নের ব্যাখ্যার ইমামগণ রয়েছেন সকলেই উল্লেখ করেছেন যে যারা নিয়মিত মাছ শিকার করে বা মাছ শিকারে অভ্যস্ত তারা যদি স্বপ্নে জাল দেখতে পায় তাহলে এটা কোনো অকল্যাণকর বিষয় নয়, বরং তাদের জন্য সেটা কল্যাণকর। যদি কোনো মুসাফির ব্যক্তি দূরে কোথাও সফরে গিয়েছে, বেড়াতে গিয়েছে, তার বা নিজ বাড়িতে নেই, এমত অবস্থায় স্বপ্নে দেখলো তার হাতে মাছ শিকার করার জাল বা শিকারি জাল দেখতে পেল, বুঝতে হবে সে সফর থেকে বাড়ি ফিরে আসা তার জন্য মঙ্গলময় হবে। অতি দ্রুত তার সফর থেকে বাড়ি ফিরে আসার ইঙ্গিত বহন করে এবং বাড়ি ফিরে আসা তার জন্য কল্যাণকর মঙ্গলময় হবে। যদি কোনো চিন্তাগ্রস্ত ব্যক্তি, দুশ্চিন্তাগ্রস্ত ব্যক্তি স্বপ্নে দেখলো যে তার হাতে মাছ ধরার, মাছ শিকার করার জাল রয়েছে, তাহলে বুঝতে হবে তার চিন্তা আরো ভবিষ্যতে বেড়ে যাবে, তার ইঙ্গিত বহন করে। চিন্তা কমবে না, আরো বেড়ে যাবে। যারা শিকারী সবসময় মাছ শিকার করে তাদের জন্য এই স্বপ্ন কল্যাণকর ও লাভবান হওয়ার ইঙ্গিত। যারা সব সময় প্রায় সময় মাছ শিকার করে অভ্যস্ত তারা যদি হাতে মাছ ধরার জাল দেখতে পায় বা শিকারি জাল দেখতে পায় তাহলে তাদের জন্য এটা মঙ্গলময় এবং শুভ এবং তাদের জীবনে লাভবান হওয়ার ইঙ্গিত বহন করে। পরিশেষে আমার এই ভিডিওটি যদি কারো ভালো লেগে থাকে অনুগ্রহ করে আমার এই ছোট্ট ইসলামিক চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল আইকন বাজিয়ে দিবেন। আর এই ভিডিওটিতে একটি লাইক দিবেন, পারলে একটি শেয়ার দিয়ে দিবেন। আর আপনাদের যদি জীবন ঘনিষ্ঠ কোনো স্বপ্নের ব্যাখ্যা সহ কোনো ইসলামিক বিষয় জানার থাকে আমাদের এই কমেন্ট বক্সে প্রশ্ন করবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।